রিসেন্টলি আমি একজন প্রসপেক্টকে মিট করেছিলাম, আর তিনি একটা অদ্ভুত কারণ দেখালেন টার্ম লাইফ ইন্স্যুরেন্স না নেওয়ার জন্য। তিনি বললেন, যতবারই আমি টার্ম লাইফ ইন্স্যুরেন্সের কথাই শুনবো বা ভাববো এবং এটা নেওয়ার জন্য বা এটাকে কনসিডার করব, তো কোথাও না কোথাও আমার মনে হয় যে এই ঘটনাটা আমার জীবনে ঘটবে, বা এটাকে আমি আকর্ষণ করছি এটা ঘটার জন্য। তো আমি এই জগতে এটাকে ম্যানিফেস্ট করছি, ল অফ অ্যাট্রাকশনকে ট্রিগার করছি। তো এই মৃত্যুর ঘটনা আমার জীবনে আসবে এবং আমি তাকে আকর্ষণ করছি। এই কারণেই আমি চাই না টার্ম লাইফ ইন্স্যুরেন্স কিনতে বা এটা সম্পর্কে কোনো ভাবনা ভাবতে। আমরা একটা জায়গায় বসে আমি আর উনি চা খাচ্ছিলাম, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কিভাবে এসেছেন? তো উনি বললেন, আমি গাড়ি নিয়ে এসেছি। তখন আমি জিজ্ঞেস করলাম, গাড়িটাকে আপনি লক করেছেন? উনি বললেন, হ্যাঁ। এবার আমি আবার জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায় এবং বাড়িতে কে কে আছেন? উনি বললেন, আমার বাড়ি এখানে এবং আমার স্ত্রী এবং ছেলে আছেন, কিন্তু এখন কেউ নেই, সবাই বেরিয়েছে। তাহলে বেরোনোর সময় কি আপনি বাড়িতে লক করে বেরিয়েছেন? তিনি উত্তর দিলেন, অবশ্যই লক করে বেরিয়েছি। আচ্ছা, এরপর আপনাকে আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি আপনার ব্যাংকে যে লকারে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং গয়নাগাটি রাখেন, সেটা কি লক করে রাখেন? তিনি আমার প্রশ্নগুলো বুঝতে পেরেছিলেন। তিনবারই একই ধরনের প্রশ্ন করে তিনি বললেন, ওখানে তো আমার ভয় ছিল, যদি আমার কিছু হারিয়ে যায় তাহলে তো ক্ষতিপূরণ কে দেবে? যদি সেটা গাড়ি হয় বা আমার বাড়ি হয় অথবা ব্যাংকের লকার হয়। আমি তখনই ওনার দিকে তাকালাম এবং হাসলাম। বললাম, এই ছোট ছোট জিনিস হারানোর এত ভয় আছে, কিন্তু সব থেকে বড় ভয় যদি আপনার পরিবারে আপনি না থাকেন, তাহলে যে ইনকামের ক্ষতি হবে আপনার পরিবারের জন্য, সেই ক্ষতিপূরণ কে দেবে? প্রশ্ন এটা নয় যে এটা কি আপনাকে আকর্ষণ করছে বা করছে না। প্রশ্ন হলো এটা, আপনি না থাকলে যে ক্ষতি আপনার পরিবারে হবে, সেই ক্ষতিটা কি আমরা কোনোভাবে পূরণ করতে পারবো? তো এই ছোট্ট একটা জিনিসের জন্য খুব সাধারণ এরকম ছোট একটা উপকরণ হলো টার্ম লাইফ ইন্স্যুরেন্স। অবশ্যই এটা আপনার থাকা উচিত। আপনারাও যদি আমার সাথে একমত হন, আপনারা যারা ভিডিওটা দেখছেন, তাহলে আরো বিস্তারিত বিবরণের জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা চ্যাট বক্সে হ্যাঁ লিখুন। ধন্যবাদ।